হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বিল্ডিং বা এই যে বাড়ি, যে বাড়িতে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম এই শান্তিনিকেতন বিল্ডিং, সেখানে কলকাতা পুলিশের অফিসাররা তারা প্রবেশ করলেন। সাদা পোশাকে কলকাতা পুলিশের অফিসাররা তারা যখন প্রবেশ করলেন, তারা প্রথমে প্রবেশ করার পরে যেটা জানা যাচ্ছে, তারা তাদের বেশ কিছু একটি ব্যাগে করে কিছু সরঞ্জাম নিয়ে তারা ভেতরে প্রবেশ করেছেন। নির্দিষ্টভাবে তারা কী কারণে প্রবেশ করেছেন সেটা না বললেও যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে এবং কলকাতা পুরসভার তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়ে 2 সপ্তাহ সময় চেয়েছিলেন এবং তার পরবর্তীকালে কলকাতা পুলিশের তরফ থেকে আজকে এখানে আসার পেছনে তারা এখানে মূলত তাদের অফিসাররা আসেন এবং প্রায় যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু সময় পেরিয়েছে, বেশ কিছু সময় পেরোলেও এখনও পর্যন্ত অফিসাররা ভেতরে রয়েছেন। মূলত কলকাতা পুলিশের অফিসারদের আমরা এই বিল্ডিংয়ের বা এই দরজার ঠিক বাইরে এখানেই আমরা দেখি, যেখানে তারা ডিউটি করেন পোশাকে অর্থাৎ উর্দিতে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাদা পোশাকে অর্থাৎ ইউনিফর্ম ছাড়াই কলকাতা পুলিশের অফিসাররা তারা কলকাতা পুলিশের গাড়ি থেকে নামলেন এবং তারা ভেতরে প্রবেশ করলেন। এই ক্ষেত্রে কি কোনো রকম মামলার পরিপ্রেক্ষিতে সেখানে আসা, নাকি অন্য কোনো বিষয়, সেটা নির্দিষ্টভাবে কলকাতা পুলিশের তরফ থেকে এখনও না বলা হলেও আরও একবার ছবিটা দেখাচ্ছি। শান্তিনিকেতন বিল্ডিং 188 এ, এই শান্তিনিকেতন বিল্ডিংয়ের ভেতরে কলকাতা পুলিশের অফিসাররা প্রবেশ করেছেন, সেই ছবিটাই দেখা গেল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন পুলিশ অফিসাররা। বেশ কিছুক্ষণ হলো তারা পৌঁছে গিয়েছেন। যে ছবি আপনারা সরাসরি দেখছেন, হরিশ মুখার্জি রোড 188 রে হরিশ মুখার্জি রোড শান্তিনিকেতন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, সেই বাড়িতে পৌঁছে গেল পুলিশ। সিভিল ড্রেসে পুলিশ ভেতরে ঢুকেছে বলে জানা যাচ্ছে, কিন্তু কি কারণে পুলিশ সেখানে পৌঁছেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এর আগে আপনারা জানেন যে একাধিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি থেকে শুরু করে তার আত্মীয়দের নামে একাধিক ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। এখন কি কারণে পুলিশ সেখানে পৌঁছেছে, আবার সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, কারণ কিছু জানা গেল আবির? দেখো, এখনো পর্যন্ত নির্দিষ্ট কি কারণে সরকারিভাবে পুলিশের তরফ থেকে না বলা হলেও যেটা দেখা গেল যে ছবি, পুলিশের তরফ থেকে না বলা হলেও যেটা দেখা গেল যে ছবিটা। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি দর্শকদের সামনে আরেকবার ছবিটা রাখবো, যেখানে 188 রে হরিশ মুখার্জি রোড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঠিকানা, সেখানে সাদা পোশাকে ভেতরে প্রবেশ করেছে পুলিশ বলে জানা যাচ্ছে। সচরাচর উর্দিতে বাইরে পুলিশকে দেখা মেলে, কিন্তু আজকে কি কারণে, বিশেষ কোনো মামলার প্রয়োজনে কি ভেতরে প্রবেশ করলো পুলিশ, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। কিন্তু আজকে হঠাৎ পুলিশের প্রবেশ করায় একাধিক প্রশ্ন সামনে এসেছে। এর আগে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ির সামনে যে অতিরিক্ত নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারপর কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, তার আত্মীয়ের নামে যে একাধিক ঠিকানা, সেই ঠিকানাতে অবৈধ অংশ ভেঙে ফেলার জন্য কলকাতা পুরসভার তরফে নোটিশ পাঠানো হয়। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে চিঠি দিয়ে আরো 2 সপ্তাহ সময় চাওয়া হয় এবং তারপর আজকে কলকাতা পুলিশের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন অর্থাৎ 188 রে হরিশ মুখার্জি রোডে বাড়িতে ভেতরে প্রবেশ করা, তা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কারণ কিছু জানতে পারছো কি? দেখো, এখনো অবধি কারণ জানা সম্ভব হয়নি, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে সেখানে কিছুক্ষণ আগেই পুলিশ কর্মীরা তারা ভেতরে ঢুকেছেন। এবং অন্যদিকে আমরা যদি পুরনো বিষয়গুলোর দিকে খেয়াল রাখি, তাহলে দেখব যে এই শান্তিনিকেতনের বাড়িতে কিন্তু কিছুদিন আগে কলকাতা পুরসভা একটা নোটিশ পাঠিয়েছিল। একটা বিল্ডিং বিভাগের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল, তার পাশাপাশি কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল। বিল্ডিং বিভাগ নোটিশ পাঠিয়েছিল যে এই বাড়িতে অবৈধ কিছু নির্মাণ আছে, সেটা ভেঙে ফেলতে হবে 7 দিনের মধ্যে, অথবা জবাব দিতে হবে, এবং না হলে কলকাতা পুরসভা ভেঙে দেবে, এটা জানিয়েছিল। এবং তার পরবর্তী সময় আমরা জানি যে শনিবার দিনকেই কিন্তু একদিকে লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে এবং ইন্ডিভিজুয়াল যেরকমভাবে অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায় যাদের নামে নোটিশ করা হয়েছিল, তারা আলাদা আলাদাভাবে 10 দিনের সময়সীমা তারা চেয়েছিলেন। এবং তার বাদ দিয়ে যেটা হচ্ছে যে আরেকটা কিন্তু অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল, যে এই বিল্ডিংয়ে যে নোটিশ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স অর্থাৎ একটা কোম্পানির নামে। সেখানে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি তিনি কিভাবে এখানে থাকেন, একটা কোম্পানির নামে যেটা রয়েছে সেটা কি
করে ইন্ডিভিজুয়াল ব্যক্তি থাকতে পারেন সেই মর্মে ট্যাক্স অ্যান্ড অ্যাসেসমেন্টের পক্ষ থেকেও কিন্তু একটা আলাদাভাবে নোটিশ দেওয়া হয়েছিল। অন্যদিকে বলে রাখা ভালো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীর মারফত আজকে কলকাতা পুরসভাকে একটা চিঠিও দিয়েছেন, যেখানে তিনি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডের দিকে দেখি তাহলে হচ্ছে যে কলকাতা পুরসভার সঙ্গে একটা টাসেল তৈরি হচ্ছিল। তার কারণ কলকাতা পুরসভার পক্ষ থেকে একদিকে যেরকম বিল্ডিং বিভাগ তারা 401 এই ধারাতে তোমার নোটিশ করেছিল, তার পাশাপাশি হচ্ছে অ্যাসেসমেন্ট বিভাগ যেটা রয়েছে কর এবং মূল্যায়ন বিভাগ তারাও কিন্তু একটা নোটিশ করেছিল, এবং কর এবং মূল্যায়ন বিভাগের যে নোটিশ সেই নোটিশে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এই বাড়ির চরিত্রগত পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ চরিত্রগত পরিবর্তনের অর্থ হচ্ছে যে যেটা কমার্শিয়াল সেটাকে রেসিডেন্সিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই ধরনের একটা কিন্তু অভিযোগ ছিল। যদিও তার উত্তর দেওয়ার জন্য যে সময় ছিল সেই অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আলাদাভাবে সময় চাওয়া হয়েছিল। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা চিঠি দেওয়া হয়েছিল, অর্থাৎ যেটা কোম্পানির নামে করা হয়েছে কোম্পানির তরফ থেকে, যেগুলো ব্যক্তি নামে করা হয়েছে ব্যক্তি নামের তরফ থেকে, প্রত্যেকটা আলাদা আলাদা পাঠানো হয়েছিল। কিন্তু তারপরেও পুরসভা কি এই যে সময়সীমা চেয়েছে সেটা অ্যাকসেপ্ট করলো কি না করলো সেটা এখনো অবধি জানা যায়নি। তার মাঝখানেই এই যে পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন, সেই জায়গা থেকে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশ প্রশাসন কি করতে ঢুকেছে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়গুলোই রয়েছে, সেগুলো একটা দেখার বিষয় রয়েছে। কিন্তু কি উদ্দেশ্য এখনো অবধি যেহেতু তারা বেরোননি বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি, তাই এই দুটোর মধ্যে আদৌ কোনো মিল আছে না মিল নেই না সম্পূর্ণ আলাদা কোনো বিষয় সেটা জানা যায়নি। কিন্তু আমরা তোমাকে যেটা বলছিলাম যে এই শান্তিনিকেতন 188 এই যে বাড়ি, সেই বাড়ির একটা ব্যাকগ্রাউন্ড কয়েকদিন ধরে সেই বাড়ি বারবারই শিরোনামে থাকছিল, তার কারণ কলকাতা পুরসভার নোটিশকে কেন্দ্র করে। কিন্তু আজকে যেটা দেখা গেল যে আজকে কলকাতা পুলিশের পক্ষ থেকে ঢুকেছে। তো কলকাতা পুলিশের পক্ষ থেকে যেটা ঢোকা হয়েছে তারা কি উদ্দেশ্যে গেছেন বা এর সঙ্গে এই পুরসভার সঙ্গে পুলিশের কোনো যোগাযোগ আছে কিনা সে সম্বন্ধে এখনো অবধি কোনো নিশ্চিন্ত হওয়া যায়নি। কিন্তু গিয়েছেন তারা, স্বাভাবিকভাবে এলাকায় একটা কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।